হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে নিই আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, কারণ আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক এলিমেন্টসগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট সেটআপের অংশ। প্রথমে দেখলেন যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন কীভাবে করতে হবে সেটা আশা করি জানেন, যে সার্চ বার থেকে গিয়ে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। দেন ওপেন করার পরে আপনি বিভিন্ন ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, যে নিউ ফাইল, ওপেন অ্যান্ড হোম। দেন নিউ ফাইলে ক্লিক করার পর আপনার এইরকম একটা অপশন আসবে। এখানে অনেকগুলো অপশন দেয়া থাকবে মেনু বার আকারে, যেখানে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন ধরনের সাইজ এবং বিভিন্ন ধরনের যত ধরনের আপনার হচ্ছে ব্যানার, পোস্টার, টেমপ্লেট করতে চান, ভিডিও পোস্টার করতে চান, সবগুলো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে করতে পারবেন, যেগুলো ফিল্ম অ্যান্ড ভিডিওতে ইউজ করে। প্রত্যেকটার ডিজাইন অ্যান্ড মাপ এখানে দেওয়া আছে। আপনি জাস্ট হচ্ছে আপনার মতো করে চুজ করে নেবেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ওয়েবের যে ডিজাইনগুলো আছে সেগুলো, এরপর দেখতে পাচ্ছেন মোবাইলের যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে, এবং আপনার যদি কোনো সেফ থাকে, টেমপ্লেট থাকে, সেটা আপনি চুজ করতে পারবেন। আর এইখানে নর্মালি আপনি যে রিসেন্ট টেমপ্লেটগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে এখানে দেখা যাবে। আর পাশাপাশি আপনার হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কাস্টম ডিজাইনও করতে পারবেন। কাস্টম ডিজাইনের মধ্যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, CMYK দিতে পারবেন, তারপর RGB দিতে পারবেন। আর এরপরে আপনি হচ্ছে অ্যাডভান্স অপশনগুলো চেক করতে পারবেন। মোর সেটিংয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি পুরো সব কিছু দিয়ে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা টি-শার্টের মকআপ ওপেন করেছি। সো আপনি এটাও চাইলে টেমপ্লেট থেকে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমি একটা A4 পেজ নিয়ে নিচ্ছি। এই A4 পেজের মধ্যে আপনাদেরকে নর্মালি আমি দেখাবো যে কোথায় কি টুল আছে। প্রথম টুলটা হচ্ছে সিলেকশন টুল, তারপরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরটা হচ্ছে মানে পেন টুল, অ্যাঙ্কর টুল। সো এইগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। নর্মালি পেন টুল দিয়ে আপনি যদি খেয়াল করেন, পেন টুলের পাশাপাশি আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আপনি পেন টুল দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি একটা শেপ তৈরি করলাম। এটাকে আপনি সিলেকশন টুল দিয়ে যে কোনো জায়গায় নাড়াইতে পারবেন। দেন এটাকে আপনি যদি রেক্ট্যাঙ্গুলার শেপে নিতে চান বা যে কোনো শেপে নিতে চান, তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি ত্রিভুজ আকৃতিতে নিয়ে আসলাম। সো আশা করি বুঝতে পারছেন যে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের সবচেয়ে বেশি এই টুলটা ইউজ করে থাকি। এর পাশাপাশি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলটা ইউজ করে থাকি। যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু টুল আছে পেন টুলের ভিতরেও, সেইগুলো দিয়ে আপনি চাইলে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করতে পারবেন। সো এরপরে হচ্ছে আপনার যদি চলে যায় আমরা রেক্ট্যাঙ্গুলার শেপে, যদি দেখেন যে রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, এটাকে পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম ব্যাক স্পেস চেপে। রেক্ট্যাঙ্গুলার টুল থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা পতাকা, জাতীয় পতাকা বানানোর জন্য একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, আমাদের বাংলাদেশি জাতীয় পতাকা। এরপরে হচ্ছে আপনার একটা এলিপস থেকে একটা বৃত্ত নিয়ে নিলাম। এটা অবশ্যই কন্ট্রোল ধরে আপনি হচ্ছে মাউস কার্সর দিয়ে বড় করবেন, তাইলে হচ্ছে গোলের শেপটা ঠিক থাকবে, আদারওয়াইজ অন্য শেপে চলে যেতে পারে। এই যে আমার হচ্ছে জাতীয় পতাকা তৈরি হয়ে গেল। এরপরে এখানে আরও টুল আছে, পলিগন টুল আছে। পলিগন টুল দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তারপর স্টার টুল আছে। এগুলো প্রত্যেকটা যে ডিজাইন আছে সেগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো, যার কারণে আমার এই প্লেলিস্টটা করা। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লেলিস্টটাকে পিন করে রাখতে পারেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট যদি করেন তাহলে হচ্ছে আমার জন্য নেক্সট ভিডিওগুলো বানানো ইজি হয়ে যাবে বা আমি আগ্রহ পাই। সো এই হচ্ছে বন্ধুরা, আপনারা দেখলে, লাইক, কমেন্ট, শেয়ার করলে, সাবস্ক্রাইব করে রাখলে আমার সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমি আরও আগ্রহী হয়ে উঠবো। এরপর অ্যাডোবি ফটোশপ আছে, আরও বিভিন্ন ধরনের
ডিজাইনিং সফটওয়্যার আছে সেগুলো নিয়েও কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইরেজার টুল নিচ্ছি। ইরেজার টুল নিয়ে বিভিন্ন অংশ থেকে কেটে দেখাচ্ছি যে কিভাবে ইরেজ করা যায়। সো সেটাই দেখাইলাম যে আপনি যদি চান এটাকে ইরেজও করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার অবশ্যই লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে। লেয়ারের অপশনটাকে সিলেক্ট না করে করতে পারবেন। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। সো লেসো টুল আছে, বিভিন্ন ধরনের টুল আছে। সো এগুলো অনেকগুলোই অনেক ধরনের কাজে ব্যবহৃত হয়। সো আর এখানে আরও কিছু এক্সট্রা টুল আছে যেটা আপনি 3 ডটে যদি ক্লিক করেন দেখতে পারবেন এইগুলোকে কীভাবে অ্যাড করবেন কাজ করার সময়, যেটা যখন দরকার পড়বে সেটাও আমি দেখিয়ে দেব। ইতিমধ্যে আমি কিছু ভিডিও দিয়েছি এডিটিংয়ের, সেগুলো দেখতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর রেডি। সো বাংলাদেশের পতাকা তৈরি করলাম। এরপর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেল বার। এখানে বিভিন্ন আপনি কোন লেয়ারে কাজ করতেছেন, কি করতেছেন সেটা দেখতে পারবেন। আবার আপনি আরও কিছু অপশন দেওয়া আছে যেগুলোকে কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতো কাস্টমাইজেশন করতে পারবেন। আর উপরের যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনি যে টুলগুলো ইউজ করবেন ওইগুলোর মধ্যে কি কি ফাংশনালিটিস আছে ওই জন্য এটা থাকে। যেমন আপনি হচ্ছে এখানে আমার একটা ট্যাব ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার কাজ ওপেন করা আছে। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে মেনু বার। সো এই মেনু বারটাকে আপনারা হচ্ছে ইউজ করতে পারেন। মেনু বারটা হচ্ছে প্রথমে এডিট অপশন আছে, তারপরে সিলেক্ট অপশন আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। এবং যখন যেই ইফেক্টটা নিয়ে কাজ করবেন ইফেক্ট যে মেনু বারটা আছে সেইখান থেকে দেখতে পারবেন। প্রেফারেন্সে যদি যান প্রেফারেন্সে গিয়ে আপনি আপনার পুরো সফটওয়্যারটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার কখন কোন টুলটা আপনার প্রয়োজন হয় সেই টুলটাকে আপনি সামনে নিয়ে আসতে পারবেন। এটা সম্পূর্ণটা প্রেফারেন্স থেকে করা যায়। তারপর কাস্টমাইজেশন আরও বিভিন্ন ধরনের জিনিস আছে যেটা হচ্ছে আমরা একে একে বাকি ভিডিওগুলোতে দেখা। অবশ্যই আজকে আপনাদের সাথে এই টুলগুলোর পরিচয় করাই দিলাম যে কোন টুলটা কিভাবে কাজ করে। সো এরপরে হয়তো বা আর পাশাপাশি হচ্ছে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা ডিজাইন করা দেখালাম, প্লাস পলিগন কিভাবে নেবেন, এলিপস কিভাবে নেবেন এগুলো একটু দেখিয়েছি। সো আপনি এটা দিয়ে হেল্প দিয়ে কমিউনিটি পোস্টগুলো দেখতে পারবেন যে কীভাবে কাজ করতেছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন কিছু। ধন্যবাদ।